আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে ঈদ তো শেষ হয়ে গেল। ঈদের পরে গরুর খামারিদের সবথেকে বড় প্রস্তুতি হচ্ছে কুরবানির হাটে গরু উঠানোর প্রস্তুতি। ক্ষুদ্র এবং ছোট গরুর খামারি হলেও আমরা এর ব্যতিক্রম নই। আমাদেরও প্রস্তুতি চলছে আগামী কুরবানির জন্য। গরুর খামারের ব্যাপারে বা গরু পালন সম্পর্কে আগে ভিডিওতে যেভাবে কথাবার্তা বলতাম সেভাবে হয়তো খোলামেলা এখন আর কথা বলা হয় না। এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে, সেগুলি আমি এখানে উল্লেখ করতে চাচ্ছি না। কিন্তু মাঝে মাঝে মনে হয় গরুর খামারের বিষয়গুলি নিয়ে খোলামেলাভাবে আপনাদের সাথে কথা বলি আগে যেভাবে বলতাম। কিন্তু এত বছর গরু পালার পর যে অভিজ্ঞতা হয়েছে, এই অভিজ্ঞতাগুলি যখন আপনাদের সাথে শেয়ার করতে যাই তখন এখন যখন দেখি যে অনেক মানুষজন যারা আছেন, যারা ২ বছর ১ বছর গরু পেলেছেন, উল্টো তারাই আমাদেরকে এমন এমন পরামর্শ দিচ্ছেন যেগুলি আমরা সারা জীবন মানুষকে নিষেধ করে এসেছি যে গরুর খামারের ক্ষেত্রে এই কাজগুলি করবেন না। তখন নিজের গরুর খামারটাকেই এগুলি থেকে বিরত রাখা এবং হচ্ছে যে এই কথাগুলি আপনাদের সাথে শেয়ার না করাটাকেই আমি শ্রেয় মনে করেছি, এ কারণেই করি না। তবে আজকের ভিডিওতে সবথেকে গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গরুর খামার সম্পর্কিত। সেইটা হচ্ছে এমন কোনো কাজ গরুর খামারে করবেন না যেটা করলে আপনার নিজেরও ক্ষতি হয়, গরুরও ক্ষতি হয়, এবং এই গরু যখন বাজারজাত করবেন তখন মানুষ এর মাংস খেলে মানুষেরও যেন ক্ষতি না হয়। গরুর অতিরিক্ত মাংস বাড়ানোর ক্ষেত্রে লোভে পড়ে আপনি কখনোই গরুকে পোল্ট্রি মুরগির খাবার দিয়েন না, অর্থাৎ পোল্ট্রির ফিড আপনি গরুকে খাওয়ায়েন না। দেখেন, আমরাও কিন্তু গরু পালতেছি, খৈল ভুসি এবং কাঁচা ঘাস দিয়ে আমাদের গরু আলহামদুলিল্লাহ মোটা তাজা হচ্ছে, আমরাও করতেছি। সেই রেশনটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যেমন আজকে আমরা এসেছি এখানে হচ্ছে খোল ভাঙানোর জন্য, অর্থাৎ যে খোলটা আপনারা কেক আকারে দেখতে পান, অর্থাৎ সরিষা ভাঙানোর পরে যে কেকের মতো যে খোলটা বের হয়ে আসে, ওই খোলটাকে আমরা গুঁড়ো করে ফেলি, একবারে গুঁড়ো করে তারপর আমাদের যে খাবারটা আমরা বানাই সেটার সাথে আমরা মিশিয়ে দিই। সব থেকে ভালো হয় খোল যদি ভিজিয়ে রেখে ১২ ঘন্টা পরে খাওয়ানো হয়, অর্থাৎ আপনি ১২ ঘন্টা আগে খোল ভিজিয়ে রেখেছেন এবং ওই খোলটাকে ১২ ঘন্টা পর অন্য অন্য দানাদার খাবারের সাথে আপনি মিশিয়ে খাইয়ে দিলেন, এটা সব থেকে ভালো হয়। এতে করে খোলের মধ্যে যে গ্যাসটা থাকে এই গ্যাসটা বের হয়ে যায়। সরিষার খোলের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যে কারণে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোটা তাজাকরণের ক্ষেত্রে, এর পাশাপাশি দুধ উৎপাদনের ক্ষেত্রেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার। এই কারণেই হচ্ছে খাবারের সাথে এটাকে আমরা সবসময় রাখার চেষ্টা করি। তবে এটা আপনি অবশ্যই পরীক্ষা করবেন, গরু যদি পাতলা পায়খানা করে এটা খাওয়ার পরে তাহলে আপনাকে এটা বন্ধ করে দিতে হবে। কিন্তু গরুর পায়খানা যদি স্বাভাবিক থাকে তাহলে আপনি অবশ্যই এই খোলটা সারা বছর এই গরুগুলাকে আপনি খেতে দিতে পারেন। আমরা খাবার মিশ্রণের কাজগুলি করছিলাম, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এই সময় রোমান ভাই আসছিলেন আমাদের একটা গরুকে বীজ দেওয়ার জন্য। আমি এই গরুগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত একটা ভিডিওতে বলবো, কারণ অনেক কিছু আপনাদেরকে বলা হয় না, সেগুলো আপনাদেরকে বলা উচিত। যেহেতু এখানে একটা গাভীকে বীজ দেওয়া হচ্ছে, এখানে একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। যখন বীজের কাঠিটাকে পানির মধ্যে দেওয়া হয় এটাকে পরীক্ষা করার জন্য, তখন যদি দেখেন এটা ভেসে থাকে তাহলে এটার বীজটা ততটা ভালো না। যদি এটা ডুবে গিয়ে থাকে পরিপূর্ণভাবে তাহলে এটা সম্পূর্ণভাবে ভালো একটা বীজ, এটা আপনি দিতে পারেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের কাজও শেষ হয়ে গিয়েছে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে কাজ করতে হয়, কাজের কোনো বিরাম নেই। কারণ এই কাজগুলি আমি নিজে হাতে না করলে এর পুরোটাই হচ্ছে একটা হযবরল অবস্থা হয়ে যায়। এই কারণে আমি নিজেই করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমি কখনো কিছু আপনাদের কাছে চাই না, কোনোদিন ইনশাআল্লাহ হয়তো চাইবও না। তবে আপনাদের কাছে একটা জিনিস আমি মন থেকে চাই, সেটা হচ্ছে আমার সুস্বাস্থ্যের জন্য অবশ্যই দোয়া করবেন। আমার এই দুনিয়াতে চাওয়ার মতো আপনাদের কাছে একটা জিনিসই আছে, আমি সেটাই চেয়েছি। আর এটি ইনশাআল্লাহ এটা করার জন্য হয়তো আপনাদের টাকা পয়সা লাগবে না। মন থেকে যদি আমার প্রতি একটু ভালোবাসা থাকে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে সুস্বাস্থ্যের অধিকারী করেন। এর পাশাপাশি যদি আল্লাহ তাআলা আমাকে দুনিয়া থেকে নিয়ে যান তাহলে অবশ্যই আমার মাগফিরাতের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।